নমস্কার বন্ধুরা, আরও একবার সাইবিদাস স্পিরিচুয়াল আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুরা আমাকে বলেছে অনেক দিন বেদান্ত নিয়ে কথা বলিনি, বাট আমি এখন ছোটো ছোটো যে শর্টসগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু বেসিক্যালি বেদান্তর দিকেই যাচ্ছে। কারণ যে শর্টসগুলো আমরা বানাই সেই শর্টসগুলোর মেজর কন্টেন্ট থাকে সায়েন্স অ্যান্ড সনাতন অ্যান্ড বৈদিক অ্যাপ্লিকেশন। সেই যুগে সায়েন্স কীভাবে হতো, বৈদিক সায়েন্স যেটা, বৈদিক সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্স যেটাকে আমরা বলছি, সেটাকে নিয়ে কিন্তু আমরা এখন চর্চা করছি। সেই চর্চাটা খুব দরকার, তার কারণ হচ্ছে সেই চর্চার হাত ধরেই কিন্তু আমরা সেই পঞ্চতত্ত্বে পৌঁছে যাব, যেই পঞ্চতত্ত্ব নিয়ে বেদান্ত দাঁড়িয়ে আছে। পঞ্চতত্ত্বের ওপরে যে বেদান্ত দাঁড়িয়ে আছে তার বেশটা তো পঞ্চতত্ত্ব। হ্যাঁ, সেই পঞ্চতত্ত্ব বা বেদান্ত দাঁড়িয়ে আছে, নিরাকার ব্রহ্ম দাঁড়িয়ে আছে। সেই নিরাকার ব্রহ্মের কাছে আমরা তখনই যেতে পারবো যখন আমরা এই ছোট ছোট পুজোর বিধিগুলোকে বুঝতে পারবো। আমাদের ডে টু ডে যে লাইফে আমরা যে পুজো করছি নানারকমভাবে, আমরা তো সনাতনী হিন্দু যারা, সবার বাড়িতে পুজো আচ্ছা হয়। একটা প্রদীপ জ্বালানো মানে কিন্তু তার পেছনে একটা সায়েন্স আছে। প্রাচীন মনীষীরা সেই সায়েন্সটাকে খুঁজে পেয়েছিলেন। খুঁজে পাওয়ার পর যখন অদ্বৈতকে ওনারা খুঁজে পান, সে অদ্বৈতকে আমাদের ভেতরে দ্বৈতভাবের মাধ্যমে কী করে নিয়ে এলো সেটা জানা খুব দরকার। কারণ সেই যুগের মানুষরা কিন্তু এতটা টেক স্যাভি ছিল না। তার জন্য যেটা হতো সেটা হচ্ছে যে তাদেরকে ছোট ছোট গল্পের মাধ্যমে, ছোট ছোট বিধির মাধ্যমে সে সায়েন্সটাকে সেই যুগে আমাদেরকে এর ভেতরে দিয়ে গেছে। আমরা যদি একটা লক্ষ্মীর পাঁচালিও পড়ি, জানবেন তার ভেতরে কিন্তু একটা সায়েন্স আছে। সেই সায়েন্সটাকে বের করতে হবে। সেই সায়েন্স থেকে লক্ষ্মীর পাঁচালির ভেতরে এই যে পাঁচালিটা আমরা পড়ছি, তাতে যে উচ্চারণগুলো আমরা করছি, যে পাঁচালির যে রিদিমটা আছে, সেই রিদিমের মাধ্যমে যখন আমরা উচ্চারণটা করছি, ইট ইজ নাথিং বাট দ্য থট, দ্য প্রেয়ার উইচ উই আর ডুইং, উই আর অফারিং টু দ্যাট। তার প্রেয়ার যখন অফার করছি, কাকে অফার করছি? নিরাকার ব্রহ্মে তো কোনো ভগবান বসে নেই কোথাও। নিরাকার ব্রহ্মের অদ্বৈত বেদান্তে কোনো ভগবান কোথাও বসে নেই। ভগবান নিজের ভেতরেই আছে। প্রেয়ারের মাধ্যমে আমাদের নিজের ভেতরে যে বিষ্ণুটি বসে আছে, যে নারায়ণটি বসে আছে, যে শিবটি বসে আছে, যে দুর্গাটি বসে আছে, তাকেই আমরা সেই যে লক্ষ্মীটি বসে আছে সেটাই কিন্তু আমরা তাদেরকে জানাচ্ছি। সেই যুগটা অন্যরকম ছিল, এই যুগটা অন্যরকম, কিন্তু সনাতন মানে হচ্ছে ইটার্নাল। ইটার্নাল বেসটা কিন্তু একই থাকবে। এটাই হচ্ছে আমাদের সনাতনের অসাধারণ মজা। সনাতনের আর একটা জিনিস হচ্ছে কাশী, বেনারস, এটাও কিন্তু থাকবে। ঠিক আছে, এটা না বললেই হতো না, কারণ প্রচুর যুগ বদলাবে, প্রচুর মানুষ আসবে, প্রচুর ইতিহাস নতুন লেখা হবে, প্রচুর ইতিহাসকাররা আসবে। যেরকম কাশী বিশ্বনাথ থেকে যাবেন, কাশী বেনারস থেকে যাবেন, সেরকমই কিন্তু আমাদের এই সনাতন ধর্ম